তেও হয়তো আমাদের ভাবতে হবে নির্বাচনের চাঁদ উঠেছে, নির্বাচনে যাব, ভোট কি হবে কিনা। এরকম একটা কনফিউশনে রাখা কোনো রাজা বা কোনো সরকারের অধিকার নাই, কিন্তু রাখা হয়েছে। তো সংস্কার ফেল করেছে বলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। যদি সংস্কার সুষ্ঠুভাবে হতো, আমরা বলেছিলাম যে এমপিদেরকে স্থানীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করা হোক। আমরা বলেছিলাম এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি না দেওয়া হোক। আমরা বলেছিলাম এমপিদেরকে প্লট বারবার না দেওয়া হোক। এইসব সুযোগ সুবিধা এবং গম, চাল, তেলের ব্যবসা থেকে যদি বন্ধ করা যেত, আজকে এই দেশপ্রেমের যে প্রতিযোগিতা হওয়ার কথা নির্বাচনের আগে, সেটা না হয়ে এমপি হওয়ার প্রতিযোগিতা হচ্ছে। এর জন্য দায় দায়িত্ব সরকারের। এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল সবচেয়ে বড় সময়, বড় সুযোগ একটা ভালো সংস্কার করা, যেটা তথাকথিত আমাদের রাজনৈতিক দলগুলো করবে না, অতীতে করেই, ভবিষ্যতে হয়তো করবে না চাপ ছাড়া। আমরা বিএনপিকে দেখছি। তো সুতরাং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আরেকটা বিষয় হলো, এই অনেকেই একটা সূত্র বের করেছিল তথাকথিত অপরাজনীতিতে, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, যার জন্য আজকে আমরা এখানে শেষ কথা দেখছি না। আসলে রাজনীতিতে শেষ কথা থাকা উচিত। এই যারা শেষ কথা নাই বলে, আপনি দেখেন এর আগে এই এনসিপি বিএনপির সাথে জোট করার চেষ্টা করেছে, তারা এবি পার্টির সাথে জোট ডিক্লেয়ার দিয়ে পরের দিন উইথড্র করেছে, পরিশেষে জামাতের কাছে এসেছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আলোচকরা বলেছেন তাদের নিরাপত্তার জন্য। আমি মনে করি না নিরাপত্তার জন্য। নিরাপত্তার ভয় থাকলে তারা তো রাজনীতিতেই আসতো না। আপনি দেখেন তারা 6 মাস পরে রাজনৈতিক দল ঘোষণা করেছে। আমাদের মানে অনুমান, আমরা যতটুকু রাজনীতি করি তা বুঝতে পেরেছি এটুকুই, যে বিএনপি যদি জাতীয় রাজনীতি, জাতীয় ঐক্যের ডাক দিয়ে জাতীয়ভাবে দেশটাকে একটা সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করত, ভারতের দিকে না তাকিয়ে বা অন্য কোনো সমর্থকের দিকে না তাকিয়ে, 9 বছর যিনি ভারতে ছিলেন তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে, ভারতকে আইনের আশ্রয়ে না নিয়ে, তাকে সর্বশ্রেষ্ঠ নেতা তৈরি করে দিয়ে যে আচরণ দেখাচ্ছে, এবং তারেক জিয়া আসার পরে ওনার সাথে নাকি 3 বার কোলাকুলি করছে, অন্য নেতার সাথে 1 বার। এর কি কারণ? তবে কি ওনার আসার ব্যাপারে উনি সমন্বয় করেছেন? তারেক জিয়া এসে 17 বছর পরে এসে দেশে এসে ওনার মা অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কথা বলেছেন, কিন্তু যেই দেশটির জন্য আমরা এই সাফার করেছি, যেই দেশটির জন্য আওয়ামী লীগ পুতুল সরকার হয়েছিল, সেই দলটির এবং দেশটির নাম উনি নিলেন না, ভবিষ্যতে হয়তো নেবেন না। এনসিপি সেটা বুঝতে পেরেছে। তবে এনসিপি বিএনপিতে যদি যেতে পারতো, তাহলে বিএনপির রাজনীতিতে হয়তো কিছু পরিবর্তন আসতো বা এনসিপির ভাঙনও কম হতো। কিন্তু এনসিপি তৈরি হয়েছে, বা আমাদের আন্দোলনে তো বলা হয়েছিল এক দানবকে বাদ দিয়ে আমরা আরেক দানবকে আনতে চাই না। তো সুতরাং একই, এই যে আজকেও যে নাহিদ যে স্টেটমেন্ট দিয়েছে যে আধিপত্যের রাজনীতি যাতে শক্তিশালী না হয়ে যায়, এই জন্য তারা এই জোটে গিয়েছে। জোটে শুধু এমপি হওয়ার জন্য নয়, অনেক সময় রাজনৈতিক কৌশলের জন্য যেতে হয়। আমি মনে করি এনসিপির যারা আজকে পদত্যাগ করেছে বা নির্বাচনে যাচ্ছে না, তাদের উচিত ছিল পদত্যাগ না করে নির্বাচন থেকে বিরত থেকে দলের সাথে থাকা। কারণ দল কি বৃহৎ উদ্দেশ্যে কাজটা করেছে, সেইটুক রাজনৈতিক যে মেধা, রাজনৈতিক যে প্র্যাকটিস, সেটা এনসিপির নাই। এনসিপি ততটুকু ম্যাচিউরড হয়নি বলে। আপনি যে লজিক বলছেন সেটাতে ওরা লাস্ট মোমেন্টে কেন, মানে কালকে আমি লজিক বলছি না, আমি এই রাজনীতির মাঠে থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মতামত দিচ্ছি। এখন আসেন কেন এই পথে। আপনি দেখেন আমরা জোটটা করেছিলাম গত এপ্রিল মাসের 29 তারিখ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে যারা সংস্কার চায় তারা আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি। এমন কোন দল নাই, বিএনপি ছাড়া, জামাত সহ আমি সব দলের কাছে গিয়েছি। এবি পার্টি বললো আমরা এখন জোট করব না, সবাই সংস্কারের পক্ষে, কেউ সংস্কারের বিপক্ষে নয়। পরবর্তী তারা 3টি দল নিয়ে আমরা জাতীয় সংস্কার জোট করেছি, ওনারা গণতান্ত্রিক সংস্কার জোট নাম করেছিলেন, যেটা আজকে বিলুপ্ত হলো। আমি আপনার জনতা পার্টি বাংলাদেশে দেখেছি তারা ব্যস্ত নিয়ে, নিবন্ধন নিয়ে, যে ভাই নিবন্ধনটা শেষ করি তারপরে আপনাদের সাথে আসবো, কাজ করব। নিবন্ধন পেলেন না। সো আপনি যে কথাটা বলেছেন যেটা কেন আগে হয়নি, কারণ আগে দ্রুত পরিস্থিতিটা পরিবর্তনের সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জোট করার কথা সবচেয়ে আগে চেষ্টা করেছিল বিএনপির সাথে, সেখানে ফেল করে এবির পার্টি। এখন তারা জামাতের সাথে আসছে। এই জন্য এটা যে কোনো জোট,
এই রাজনৈতিক জোটই হওয়ার কথা, আদর্শিক জোটই হওয়ার কথা। আপনি আদর্শ না মিললে আপনি একসাথে ভোটে যাবেন কেন? এই যে বলা হয় ভোটের ঐক্য বা নির্বাচনের ঐক্য, এটাও একটা জনগণকে ভাওতা দেওয়া। ন্যূনতম ঐক্য যদি না হয় তাহলে তো ওই ইলেকশনের জোট হওয়া উচিত না। আপনি দেখেন জামাত এই আমাদের জুলাই সনদ স্বাক্ষর করেছে, তখন এনসিপি তাদেরকে বেঈমান বলেছিল। এখন পর্যন্ত এনসিপি জুলাইয়ের স্বাক্ষর করেনি তারা, কিন্তু তারা বলছে ওটাকে রক্ষা করার জন্য রাজনীতি করছে। তো তাদের রাজনীতির যে তারা যে দূরদর্শী নয়, হওয়ারও কথা না তাদের এইজ অনুযায়ী। তারা চিন্মৈত্রীতে যখন মিটিং করেছিল প্রায় 200 অফিসার, আমলা এবং বয়স্ক লোকরা গিয়েছিল। সার্জিস বলেছিল সবাইকে নিয়ে আমরা দল ঘোষণা করব, কিন্তু করেনি। এবার এনসিপি থেকে আজকেও আমাকে 2 জন ফোন দিয়েছে যে এনসিপি থেকে বেশ কিছু বয়স্ক এবং একটু মানে আগের পুরনো লোক নমিনেশন পেয়েছিল, তারা কিন্তু 300 সিটের নমিনেশন দিয়েছে। তারা বলছে যে এখন যে 30 জনের জন্য তারা চলে গেল, আমাদের কি হবে? আজকে নুরুল হক নূর প্রথম বিএনপিতে গিয়েছিল, নিজের এলাকায় প্রচার করতে পারেনি, ফেরত আসছে, তাদের বিরুদ্ধে কথা বলছে, আবার এখন 2 সিটের জন্য সে চলে গেল। 2 সিটের মধ্যে আবার একটা সিট, এই যে আপনি যে প্রশ্ন করলেন, তাদের সাধারণ সম্পাদক চলে গেল। আপনি বলেন, আমরা যে বলি খালি ছোট দলকে দোষ দিলে হবে না, বিএনপির মতো একটা দলে যদি কোনো সাধারণ সম্পাদক যায় তাহলে তাদেরই তো বলা উচিত আপনার একটা দল ছেড়ে সাধারণ সম্পাদক হয়ে কেন আসবেন।